এইরকম বিচুলির চাল দেওয়া মাটির ঘর কার কার প্রিয় আমাকে কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। আর ঘরটা বানিয়েছি আমি আর আমার মেয়ে মিলে, দুজনে কেমন করে বানিয়েছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু গিনির স্কুলে একটা ঘর বানাতে দিয়েছে পরীক্ষায় ক্রাফটে, তো আমি চেষ্টা করছি খড়ের চাল দিয়ে একটা ঘর বানানোর। কারণ একটা মিষ্টির কন্টেনার নিয়ে নিয়েছি, যার ওপর আমি বিচুলি দিয়ে চাল বসানোর চেষ্টা করব। প্রথমে এই মিষ্টির কন্টেনারের চারদিকে আঠা দিয়ে কাগজ লাগিয়ে নিয়েছি। কার্ডবোর্ডের যে কাগজগুলো হয় সেগুলো পাতলা করে ছিঁড়ে নিয়ে সেটাই আমি আমার কাজ করে যাচ্ছি আর গিনির দুষ্টুমি চালু রেখেছে সাথে। অবশ্য এটা আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ এটা আমার কাছে একটা এনজয়মেন্টের মতো। এই যে বন্ধুরা, আমি নতুন কাঁচি কিনেছি, এরকম নতুন কাঁচি। কন্টেনারের গায়ে কাগজটা শুকোতে শুকোতে আমি এবার বিচুলিগুলোকে কেটে নেব সাইজ করে। কাটার পরে 4 ভাগে বেঁধে নেব আলাদা আলাদা করে। একসাথে বাঁধলে হবে না, কারণ বিচুলি যেহেতু ছোট করে কেটেছি হার্ডি হয়ে যাবে আর চালটা সেট হবে না, সেই জন্য আলাদা আলাদা করে 4 ভাগে আমি বেঁধে নিয়েছি। এবার সেই বাঁশের একটা খাঁচা আছে যেটা পুজোর ডালার সাথে দেয়, সেই বাঁশের খাঁচাটার ওপরে আমি প্রথমে বিচুলিগুলোকে সেট করার চেষ্টা করছি। বাঁধন দিচ্ছি যতবার ততবারই খুলে যাচ্ছে, ঠিক সেট হচ্ছে না, সফট হয়ে সেট হচ্ছে না, সেই জন্য আমি খাঁচাটাকে বাদ দিয়ে দিয়েছি। তারপরে এবার একটা বাসন মাজা সাবানের যে কৌটোগুলো থাকে সেটা ওপরে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি, তার উপরে যখন সেট করেছি তখন দেখি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি কন্টেনারের মাঝ বরাবর 2টো ফুটো করে নিয়েছি, আর মাঝখানে চালের মাঝখানে বিচুলি একটু গোল করে আটকে দিয়েছি চালের ওপরে। এবার সুতো দিয়ে কন্টেনারের মাঝখান থেকে সুতো দুপাশ থেকে নিয়ে আমি একদম চালের ওপরে শক্ত করে বেঁধে দেব। এতে কি হবে, খুব সুন্দরভাবে চালটা সেট হয়ে যাবে। আর একটা জিনিস করেছি, বিচুলির সাইডগুলো দিয়ে আমি বিচুলি দিয়েই কিন্তু বেঁধে দিয়েছি। সুতোর বাঁধনটা প্রথমে দিয়েছি, তার উপর দিয়ে বিচুলির বাঁধন দিয়েছি, এতে সুতোর বাঁধনটায় সুন্দর আটকে গেছে আর বিচুলির বাঁধনটায় সুতোর বাঁধনটাকে আটকে দিয়েছে, ঢেকে দিয়েছে, এতে চালটা দেখতে খুব সুন্দর লাগছে। একটা বাটিতে আমি মাটি গুলে রেখেছিলাম, সেই মাটিটাকে এবার কাগজের ওপর দিয়ে ব্রাশ করে নেব। একবার কোট করলে হবে না, 2বার কোট করে নেব। একবার শুকিয়ে গেলে তার উপর দিয়ে আবারও কোট করতে হবে। এটা শুকোতে আমার প্রায় 1 বেলা লেগে গেছে, অন্তত 3 ঘন্টা তো লাগবেই, আর রোদে রেখে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার ঘরটা আমি কিসের ওপর বসাবো, তার জন্য গোল করে 2টো কার্ডবোর্ডের পিস কেটে নিয়েছি, ঘরের থেকে সামান্য একটু বড় রেখেছি। এবার আঠা দিয়ে ঘরটাকে এই কার্ডবোর্ডের ওপর বসিয়ে নেব। ঘরটা কিন্তু শুধুমাত্র এইভাবেই হবে না, যেমন ঘর হবে তার উঠোন থাকতে হবে কিন্তু, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার ঘরের জানলা দরজা বানাতে হবে, তার জন্য আমি এখানে বেছে নিয়েছি অরেঞ্জ কালারের একটা আর্ট পেপারকে। প্রথমে জানলা আর দরজার শেপ করে কেটে নেব। একটা আমি কেটে নিয়েছি আর বাকি 2টো আমি গিনিকে দিয়ে কাটিয়ে নেব। ও কিন্তু এই ধরনের কাগজ কাটা, ছবি আঁকা এতে খুব ইন্টারেস্টেড এবং ও খুব নিখুঁতভাবে এই কাজগুলোকে করে। জানলা দরজা কাটা হয়ে গেলে তারপরে আবার সেই ফেভিকল আঠা দিয়ে আটকে নিয়েছি। জানলা দরজাগুলোকে একটু বড় মাপের করলাম, গ্রাম্য বাড়ির মতন আলপনা দেওয়ার একটু ইচ্ছে আছে। আগের গেটটা দিয়ে মাপ নাও। আগের গেটটা এই যে এইটা বানিয়েছো, এটা গিনি বানিয়েছে, তো এটা একটু সরু হয়ে গেছে, দেখো এক সাইডে একটু চওড়া হয়েছে, এক সাইডে একটু সরু হয়ে গেছে, এই জন্য আমি বললাম যে দুপাশে সমান করে করতে। তো গিনি এখানে বাড়ির গেট করতে ব্যস্ত, পুরো বাড়িটার একটা গেট বানাতেও ব্যস্ত। এরপরে বাড়িটা দেখো আমি এরকমভাবে করব, মানে একটা কার্ডবোর্ডকে আমি তার উপর আবার মাটির প্রলেপ দিয়ে নিয়েছি আর চারদিক দিয়ে গিনি পাঁচিল দিতে ব্যস্ত। এবার আমাদের লাস্ট ফিনিশিং, ফেব্রিক দিয়ে আলপনা দেওয়ার পালা। ইচ্ছে রাখি বয়সকালে এরকম একটা বাড়ি বানাবার, যাতে শান্তিতে বাকি দিনগুলো কেটে যায়। তো আমি এখানে ডিজাইনটা করেছি একদমই সাধারণ। এরপরে ঘরটাকে আমি ওই আলাদা একটা কার্ডবোর্ডের ওপর আটকে নেব, মানে উঠোনের ওপরে ঘর। তারপরে আটকে নেবার পরে বাকি আলপনাটাও দিয়ে নেব। আর গিনিকে এই ঘরটার চারপাশ দিয়ে আলপনা দেওয়ার একটা সুযোগ দিতে হবে, কিন্তু না হলে গিনি ভীষণ রাগ হয়ে যাবে। গিনি খুব মনোযোগ দিয়ে দেখো এখানে আলপনা দিচ্ছে। এই বাড়িটার চারদিক দিয়ে এইভাবে বেড়া দেওয়ার আইডিয়াটা গিনির, আর যে গেটটা বানিয়েছে এই আইডিয়াটাও কিন্তু গিনিরই। তো দেখো আমরা এই কার্ডবোর্ডের ওপরেও কিন্তু
উঠোনটাকে একদম পারফেক্ট করার জন্য মাটির প্রলেপ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই দেখো গ্রামের বাড়িতে আমাদের মাটির ঘরটা কেমন হয়েছে। আমরা মা মেয়ে মিলে কেমন বানিয়েছি, আমার কিন্তু একদম মনের মতন হয়েছে। আর এরকম দেখে তোমরাও কিন্তু বানাতে পারো, যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম ঠিক এইভাবে ইচ্ছে করলে বানাতে পারো। তো চলো দেখা হবে পরের ভিডিওতে।